নমস্কার, সৃজন বলছি। যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। আমার যদিও নিজেকে আপনাদের লড়াইয়ের সঙ্গী হিসেবে ভাবতেই বেশি ভালো লাগে। আপনাদের মধ্যে যারা আমার থেকে বয়সে বড় তাদের শ্রদ্ধা জানাই, যারা ছোট তাদের স্নেহ। সব্বার সাহায্য, সমর্থন, ভালোবাসা নিয়েই চেষ্টা করছি যাদবপুরের লাল ঝান্ডা ওড়ানোর। খুব কঠিন সময়ের মধ্য দিয়ে চলেছি আমরা। বিজেপি আর তৃণমূল শাসনে গরিব মধ্যবিত্ত মানুষের প্রাণ ওষ্ঠাগত। ছোটবেলা জানতাম কোনো দল চাষি মজুরের কথা বলে, কোনো দলে আবার মালিক জমিদারদের প্রভাব বেশি। আজকাল দেখি লোকে বলে এটা হিন্দুদের দল, ওটা মুসলমানদের দল। জাত ধর্মের গেরোয় পড়ে আমাদের রুজি রুটির কথাগুলো রাজনীতির আঙিনায় পিছনের দিকে চলে যাচ্ছে। তৃণমূল বিজেপির নেতারা আর মানুষের জীবন জীবিকার সমস্যা নিয়ে কথা বলেন না। তারা কেউ ব্যস্ত তোলাবাজিতে, কেউ ব্যস্ত ভাঙ্গাবাজিতে। এখানেই আমাদের প্রধান লড়াই। নাম্বার 2 মিছিলটা এক্ষুনি শেষ হলো। আমরা এখন এখানে অফিসে আছি। আমরা এখানকার যিনি আছেন অধিকর্তা, তার আমরা ইন্টারভিউ নিচ্ছি। আমরা এখন মিলিত হচ্ছি এরিয়া কমিটি মেম্বার ইন্দ্রনীল বোস, যার ডাকনাম জয়। তার কাছ থেকে আমরা জানতে চাইব এই যে মিছিল করছেন এবং দীর্ঘদিন ধরে যে কাজ করে যাচ্ছেন আপনারা, তাতে আপনাদের কি মনে হচ্ছে? সৃজন ভট্টাচার্যের জয়ের রাস্তা প্রশস্ত হচ্ছে কি? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। এবং যে বাইনারি তারা তৈরি করতে চেষ্টা করেছিল তৃণমূল এবং বিজেপি, সেই বাইনারি মানুষ আজকে ধরে ফেলেছেন। এবং মানুষের যে সমস্যা, রুটি রুজির সমস্যা, এবং সেই তাকে নিয়ে মানুষের মধ্যে যে বিভাজন করা, সে ধর্মর ভিত্তিতে বিভাজন করা, মানুষ এটা চাইছেন না। এবং তারা এই রুটি রুজির সমস্যা নিয়ে যে লড়াই, সে লড়াইয়ে লাল ঝান্ডার সমবেত হচ্ছেন এবং সেই লড়াইকেই তারা এগিয়ে নিয়ে যেতে সৃজন ভট্টাচার্যকেই তারা একমাত্র সাথী হিসেবে বেছে নিয়েছেন, ইতিমধ্যেই বেছে নিয়েছেন। এবং এটা নিশ্চিত যে যাদবপুরে সৃজন ভট্টাচার্য জিতছেন। আমরা মিছিলের পর এখানে যে টালিগঞ্জ এরিয়া কমিটি 2 এর মিছিল শেষ হলো, তারপর আমরা টালিগঞ্জ এরিয়া কমিটির অফিসে এরিয়া কমিটি মেম্বার ইন্দ্রনীল বোস, জয় বোসের সঙ্গে কথা বলেছি। এখন টালিগঞ্জ এরিয়া কমিটি 2 এর আরেকজন মহিলা নেত্রী পাপিয়া রায়চৌধুরীর সঙ্গে
আমরা কথা বলছি। আচ্ছা পাপিয়া, আপনি মনে করেন কি সুজন ভট্টাচার্য এবার জেতার মতন জায়গায় আছেন? হ্যাঁ, যে পরিস্থিতি বর্তমান অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের যে পরিস্থিতি, দেশের যে পরিস্থিতি, তাতে করে সৃজন ভট্টাচার্যের মতন মানুষেরাই জেতাটা দরকার, প্রয়োজন। জনগণের কণ্ঠস্বরকে যদি পৌঁছতে হয় পার্লামেন্টে, তাহলে সৃজন ভট্টাচার্যের মতন ক্যান্ডিডেটদেরই দিকে দিকে জয় করতে হবে। এবং মানুষেরও প্রভাব রয়েছে, মানুষও চাইছে এই দুর্নীতির বিরুদ্ধে সৃজনের মতন ছেলেরাই জয়ী হোক। আমরা পথ চলতি রাস্তায় পেয়েছি, এবারেই প্রথম ভোটদাতা যাদবপুর কেন্দ্রে, তার কাছে মতামত জানতে চাই যে তুমি যে দেখছো এখানে ক্যান্ডিডেট, হ্যাঁ, তাদের মধ্যে কে আইনসভার জন্য সুইটেবল তোমার মনে হয় কলেজ ছাত্রী? আমার মতে তিনজন দাঁড়িয়েছে, তিনটে কি বলে রাজনৈতিক দলের তিনজন দাঁড়িয়েছে। তার মধ্যে দুজন ব্যক্তি আছে তারা রাজনৈতিক ইন্ডাস্ট্রি থেকে বিলং করে না, তারা অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে বিলং করে। তো তাদের মতে সৃজন ভট্টাচার্য হচ্ছে আইনত কী ব্যাপার সেগুলো তাদের চেয়ে একটু বেশি জানে এবং রাজসভায় গিয়ে তারা সেই আইনটাকে তুলে ধরতে পারবে। তো তার জন্য আমার মনে হয় যে সৃজন ভট্টাচার্যকেই ভোট দেওয়া উচিত। আমার ব্যক্তিগত মতামত যে আমি তাকেই ভোট দিতে চাইবো, যে দেশটাকে আগে নিয়ে যেতে চাইবে, নাকি অন্য পার্টি থেকে এসে, অন্য ইন্ডাস্ট্রি থেকে এসে রাজনৈতিক ইন্ডাস্ট্রিটাকে নিজের ইন্ডাস্ট্রি বলাটা ভুল। যে এই ইন্ডাস্ট্রি থেকে ছোটো থেকে বড় হয়েছে, যে দল ভোটে তুলেছে, তার পরবর্তীতে সে ভোটে দাঁড়িয়েছে, তাকে ভোট দেওয়াটা উচিত, নাকি সিনেমা করে উকিলত্ব করে এসে একটা রাজনৈতিক দলকে এগিয়ে নেওয়া সম্ভব হয় না আমার মনে হয়। আর এই জেনারেশনের উচিত এই লাইনটাকে অ্যাকচুয়াল যে দেশকে এগিয়ে নিয়ে যাবে তাকে ভোট দেওয়া। তো আমার মতে ব্রাহ্মণ থেকে সিপিএমকে ভোট দেওয়াটা একেবারে উচিত।